বাইরে সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন দেখলে কি আর বোঝা যাবে আকাশটাকে? যেই না বৃষ্টি কমা, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ঠিক করলাম যা সময় নষ্ট না করে হোটেল থেকে এবার বেরিয়ে পড়া যাক। তো বেরিয়ে পড়ে কোথায় যাব? কারণ মোটামুটি দীঘার বাকি জায়গাগুলো আমাদের ঘোরা হয়ে গেছে। তো সেই জন্য ডিসাইড করলাম বিকেলের দিকে যদি আমরা এই শঙ্করপুর বা তাজপুরের বিচটাকে এক্সপ্লোর করতে পারি তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি ভালো লাগবে। আর সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। দীঘাতে এবার আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে এসেছি। বন্ধুরা, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানো দীঘাতেই আমাদের প্রথম নিজেদের গাড়ি নিয়ে লং ড্রাইভে আসা। আর যারা প্রথমবার দেখছো তাদের বলি, আমাদের প্রথম এই লং ড্রাইভের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হয়েছে এবং চেষ্টা করেছি যে স্পিড লিমিট এবং বিশেষ কিছু সতর্কতা নিয়ে প্রত্যেকবার যাত্রা করতে। গাড়ি থাকার একটা সুবিধা হচ্ছে যখন ইচ্ছে হচ্ছিল তখন কিন্তু অনেক ছোটোখাটো জায়গা বলো বা যেখানে ইচ্ছা হচ্ছে ইজিলি কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছিলাম। তবে এটাও ঠিক যে দীঘা এমন একটা জায়গা, তুমি প্রচুর হোটেল পেয়ে যাবে, প্রচুর জায়গায় যাওয়ার জন্য অনেক ধরনের কমিউনিকেশান পেয়ে যাবে। টোটো হোক, অটো হোক, কোনো কিছুতেই তোমাদের অ্যাভেল করতে অসুবিধা হওয়ার কথা নয়। যেহেতু পপুলার একটা ট্যুরিস্ট স্পট দীঘা, তাই মাথায় রাখবে যে ট্রান্সপোর্টই তোমরা ইউজ করো না কেন, যেটার কথা ভাবো না কেন, তাদের সাথে কিন্তু ঠিকঠাক করে কমিউনিকেট করে দরদাম করে তবেই কিন্তু সেগুলোতে তোমরা যাত্রা করো। যাই হোক বন্ধুরা, বলছিলাম যে বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়েছি এবং এই যে আমরা রোড ট্রিপটা করছি, সামনের যে আকাশটা দেখছিলাম না বন্ধুরা, এটা দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেল। মনে হলো এবারে বিচ এক্সপ্লোর করাটা আমাদের বোধহয় কপালে রয়েছে। ওই বৃষ্টিতে মাঝপথে ফিরে আসতে হবে না বা খুব একটা অসুবিধা হবে না। আমাদের দুজনের সাথে সাথে আমার ছোট্ট কন্যাটিও কিন্তু দারুণ এনজয় করছিল। আর যেতে যেতে পথের দুধারে এরকম একটা বার্ড ওয়াচিং পয়েন্ট দেখে আমার কিন্তু বেশ লাগলো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য একটু নিচে নেমে ভিডিওটা করি। এটা কিন্তু সমুদ্রের জল খানিকটা ভেতরে ঢুকে এসছে। তো এটার পাশ বরাবর না অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যাতে চাইলে মানুষজন এখানে বসেও দারুণভাবে উপভোগ করতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি এখন দীঘা থেকে শঙ্করপুর তাজপুর যাওয়ার রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর একটা জায়গা, এখানে বার্ড ওয়াচিং পয়েন্ট রয়েছে, বিভিন্ন জায়গায় বসার জায়গাও রয়েছে। এই যে জিনিসটা যে কার্ভেচার হচ্ছে না, তো সেখানেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যারা যাওয়ার সময় যদি মনে করো যে একটু বসে এই প্রকৃতিটাকে, শান্ত প্রকৃতিটাকে এনজয় করতে চাও, তারা কিন্তু ইজিলি বসতে পারো, জলের শব্দ শুনতে পারো, সবুজগুলোকে দেখে চোখের আরাম করতে পারো, নীল আকাশে ঘন মেঘ দেখে সেই মনে মনে একটা সুন্দর দৃশ্য এঁকে ফেলতে পারো। তো এই সব কিছুর জন্যই কিন্তু জায়গাটা বলবো খুব ভালো, খুব পারফেক্ট। তো আমি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে কি বলবো, আমার যে আবেগঘন এক্সপিরিয়েন্সের যে মুহূর্তটা সেটা শেয়ার করে নিলাম। বন্ধুরা, আমরা এখন অন দ্য ওয়েতে রয়েছি। এরপর আমরা যাচ্ছি হচ্ছে তাজপুর শঙ্করপুরের দিকে। তো বন্ধুরা, আমার সাথে থেকো, ডেফিনেটলি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং এই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, তোমাদেরও নিশ্চয়ই কাজে লাগবে। তো চলো বন্ধুরা, আমরা দেখি আর কি হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, নতুন করে কিছু হওয়ার নেই। এই যে রোড ট্রিপটা না, এটাই খুব সুন্দর। যত তোমরা যাবে, যত ফোন ধরে যাবে না, তত বেশি উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো থেকো আমার সঙ্গে। শঙ্করপুর তাজপুর যাওয়ার যে রাস্তাটা না, সেটা এত সুন্দর ছিল।
কি বলবো, সেটাই উপভোগ করতে করতে মানে আমার মনে হয় তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক জায়গায় ঘুরতে যাওয়ার সময় হয়তো পার্টিকুলার একটা ট্যুরিস্ট স্পটে যাব, সেটা ভীষণ সুন্দর, ভীষণই অ্যাট্রাকটিভ, বাট মাঝখানের যে যাওয়ার রাস্তাটা না, সেটা কিন্তু অনেক সময় ভীষণ খারাপ থাকে। তো সেই ক্ষেত্রে জার্নিটা খুব হেক্টিক হয়ে গেলে ফাইনালি গিয়ে উপভোগ করার সময় কখনো না কখনো আমরা হয়তো একটু ক্লান্ত হয়ে যাই। তবে এক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স এত ভালো ছিল, আমার মনে হয় আমার মতো তোমরাও যারা গেছো তাদেরও সেম কথাই মনে হয়েছে। আর দেখো, এই যে যেতে যেতে মাঝখানে মাঝখানে সমুদ্রের জল যে ঢুকে পড়েছে, এটা দেখতেই কিন্তু অসাধারণ লাগছিল। এটাও কিন্তু শঙ্করপুরের যে বিচ আছে সেখান থেকেই কিছুটা সমুদ্রের জল ঢুকে পড়েছে, আর এরকম লাগছিল দেখতে। দূরে প্রচুর নৌকাও দাঁড়িয়ে রয়েছে, নৌকা ট্রলার সমস্ত কিছুই দাঁড়িয়ে রয়েছে। তো এটাও আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল। আসলে সমুদ্রের ধারে এসে জেলে মাঝি এদেরও জীবনযাত্রা যখন দূর থেকে দেখি না, তখন কোথাও একটা মনে হয় যে হ্যাঁ, সমাজে এদের অবদানটাও বোধহয় আমরা দেখার সুযোগ পাচ্ছি। যেতে যেতে মনের আনন্দে কিন্তু মাঝে মাঝে গানও গেয়ে উঠছিলাম। তো সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু কি করব বন্ধুরা, মেয়ে বলল তুমি গান গাও না ভিডিও করতে করতে, অসুবিধা হবে না। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना, और तुम। পথের প্রান্তে কোন সুদূর গায়, যেথা সময় থমকে থামে বটের ছায়, সন্ধ্যা দ্বীপ জলে তারাটি, কোন ফুলের গন্ধে মোর মন মাতায়, হায় কোন সুদূর সেই স্বপ্নপুর, মোর মন যে গায় ঘরে ফেরার সুর, মোর পথে আজও সেই মেয়ে বুঝি স্বপ্ন যায় বনে গান গেয়ে। এরকমই হাজারটা মনের মধ্যে যা যা ওলটপালট করছিল গানের কলিগুলো, যেতে যেতে মাঝে মাঝে মেয়ে বরকে কিন্তু শুনিয়ে কান ঝালাপালা করি। তো আজকেও তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। একটা সময় খুব গান গাইতে ভালো লাগতো, ভালোবাসতামও, কিন্তু 2-1 বছর আগের থেকে না আমার গলার মানে সিভিয়ার প্রবলেম শুরু হয়। ডাক্তার দেখাবার পর জানতে পারলাম একটা সিস্টও রয়েছে, এবং সেটা একটু গলার ভয়েসকে রেস্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়, যাতে কম কথা বলি, মানে খুব বেশি গলায় চাপ না দিই। এইগুলোই বাস টুকিটাকি লাইফস্টাইল ম্যানেজমেন্ট। তবে সত্যি কথা বলতে কি, সেই যে মন খুলে গান গেয়ে যে নিজেকেই ভালো রাখা, সেই অভ্যেসটা অনেকটা কমে গেছে। যাই হোক বন্ধুরা, বেশি খারাপ লাগা মনের মধ্যে না জমিয়ে রেখে যখন যেটা মন চায় চেষ্টা করি একটু হেলথটাকে ভালো রেখে, মানে আমার তরফ থেকে যেটা সম্ভব, যেটুকুনি করা সম্ভব সেটুকুনিকে ম্যানেজ করে বাকি আনন্দ করেই থাকতে। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে তো ভিডিওটাও আমি শেয়ার করছি, কীরকম আকাশের রঙটা বা রূপটা চেঞ্জ হয়ে গেল। দেখো, যখন আমরা বেরোলাম তখন কিন্তু বেশ একটা ঝলমলে ওয়েদার ছিল, আর এই শঙ্করপুর বীচটাকে পেরোবার সময় খেয়াল করলাম আকাশে কিন্তু মেঘের ঘনঘটা। তবে মেরিন ড্রাইভ রোডটা ধরে যে আমাদের যাত্রাটা, সেটাও কিন্তু বেশ দারুণ একটা উপভোগ করার বিষয় ছিল। ভাবছিলাম যদি এই সময় জোরে বৃষ্টি আসে আর ব্যাকগ্রাউন্ডে ওই মিউজিকটা চলে, রিমঝিম গিরে সাবন। যাই হোক, তাজপুর বিচে পৌঁছে গেলাম, আর নামতেই দেখলাম গাড়ির থেকে যে এনারা কিন্তু নিজেদের জালের জন্য সরঞ্জাম বের করে সেই জিনিসগুলোকে বুনছেন। ভালোভাবে জাল বিছিয়ে অনেকেই বসে রয়েছেন, আর সেগুলোর পাশ দিয়ে না দড়ি দিয়ে কী সব স্টিচিং করছেন। দূরে দেখো, বীজটার অবস্থা দেখে কিন্তু আমার বেশ মন খারাপই হলো,
কীরকমভাবে গাছপালা পড়ে রয়েছে। সব থেকে বড় কথা কি জানো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করছি। সেটা হচ্ছে বিচে গিয়ে এই যে দেখি এত দোকানপাট গজিয়ে উঠেছে বা গাছপালা যথেচ্ছভাবে কাটা হচ্ছে, এটা কিন্তু প্রকৃতির জন্য মঙ্গলময় নয়। আর প্রকৃতির জন্য যদি মঙ্গলময় না হয় তাহলে কিন্তু প্রকৃতিও আক্রোশকারী হয়ে ওঠে, ধ্বংসাত্মক লীলা তার দেখাতে থাকেন। সেক্ষেত্রে আমরাও কিন্তু বিপদে পড়ে যাব। আমাদের এই লোভটা যদি আমরা সংবরণ না করতে পারি তাহলে কিন্তু বিপদ আসতে আর বেশি সময় লাগবে না। তাই কি বলবো বন্ধুরা, মানুষকে কিন্তু সচেতন হতে হবে, এখন থেকেই বুঝতে হবে যে এই যে এরকমভাবে পাড় বরাবর কেটে দেওয়া হচ্ছে গাছ, বা অনেক জায়গায় এত দোকানপাট তৈরি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সমুদ্রের ইকোসিস্টেমের জন্য ভালো নয়। আশা করব এইগুলোর ব্যাপারে যদি সকল মানুষ নজর দেন তাহলে প্রকৃতিও সুন্দর থাকবে এবং আমরা এই ট্যুরিস্ট স্পটগুলোকে অনেক অনেক দিন এনজয় করতে পারবো। মাথার উপরে আকাশে মেঘেদের ঘন ঘটা, আর সামনে হচ্ছে উত্তাল সমুদ্র। এমতো অবস্থায় ভাবলাম যে বিচের একদম সামনাসামনি নামাটা সেফ নয়, তাই দূর থেকেই বিচটাকে উপভোগ করব বলে ডিসাইড করেছিলাম। আর মেয়ে যখন দেখলো বিচের একদম কাছাকাছি নামতে দেওয়া হচ্ছে না, তখন ও আমাদেরকে বললো যে আমি এখানেই নাচবো, আমার একটু ভিডিও করো না মা। আমি বললাম ঠিক আছে চলো ভিডিও করি। তো ও মনের আনন্দে কিন্তু বাইরে হাওয়া দিচ্ছিল, আর সেই সুন্দর হাওয়াতে নিজের মতো করে নাচছিল। তো বন্ধুরা, এই বয়সটাই হচ্ছে উপভোগ করার জন্য, সেই জন্য ও যদি ডানা মেলতে চায় মেলতে দিলাম। তাজপুর করে আমরা শঙ্করপুরের বিচে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, শঙ্করপুর যে বিচের যে জায়গাটা রয়েছে, মানে যেখানে বসবার জায়গা, তার সামনে কিন্তু দুটো হোটেল আছে। একটা হচ্ছে হোটেল বেলানিবাস, আর একটা হচ্ছে অশোক লজ। এটা হচ্ছে অশোক লজ, জাস্ট অপোজিটেই গভর্নমেন্টের তরফ থেকে এরকম একটা বসার জায়গা, মানে বিচের ধারে যে বসার জায়গাগুলো সেগুলো বানানো হয়েছে। তো এই দুটো কিন্তু একদম উপরেই রয়েছে, উল্টো দিকেই রয়েছে। শঙ্করপুর বিচও আলাদা করে বোধহয় নাম্বার কোনো জায়গা নেই, আমার তো চোখে পড়েনি। তো যাই হোক বন্ধুরা, এরকম একটা বাঁধানো জায়গা আছে যেখানে বরাবর তোমরা হাঁটতে পারবে, বসতে পারবে, মানে সোজা কথায় দূর থেকে সমুদ্রের যে সুন্দর রূপটা সেটা তোমরা উপভোগ করতে পারবে। অনেকে আছে সামনের দিকে একটু নেমে সমুদ্রটার সাথে উপভোগ করছিল, তবে আমরা যেহেতু বাচ্চা নিয়ে আছি এবং ব্যক্তিগতভাবে আমি কোনোদিনই বেশি রিস্ক নেওয়া, মানে যেচে পড়ে প্রকৃতির সাথে সেই বলে না যে একটা পাঙ্গা নেওয়া, সেরকম করতে যাই না। তো আমার মনে হয় প্রকৃতির জায়গায় সুন্দর, আমরা আমাদের জায়গায় ঠিক আছি। দূর থেকে দুজনেরই মধ্যে একটা যে সূক্ষ্ম বাউন্ডারি আছে সেটাকে উপভোগ করা উচিত এবং সেটাকে মেনটেন করা উচিত। হাওয়া দিচ্ছে, ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি শঙ্করপুর সি বিচে। মানে ওয়েদারটা না কীরকম হচ্ছে, এক্ষুনি খুব জোরে মনে হচ্ছে বৃষ্টি এলো, আবার একটু খানিক্ষণ
5 মিনিটও না, হয়তো 3-4 মিনিট বৃষ্টি হলো, আবার মেঘটা কেটে গেল, আবার একটা সুন্দর ওয়েদার হয়ে যাচ্ছে। মানে সকালে কিন্তু খুব গরম ছিল, বাট তারপর থেকে অনেকটাই ওয়েদারটা সুদিং হয়ে গেছে। এবং এই যে মেরিন ড্রাইভ রোডটা হয়েছে না, এই মেরিন ড্রাইভ দিয়ে আস্তে আস্তে বৃষ্টিটাও যেন মানে খুব ভালোভাবে আমরা এনজয় করছিলাম। আবার আমরা যখন তাজপুর থেকে শঙ্করপুরে আসলাম, দেখলাম বৃষ্টিটা থেমে গেল। এই তো বেশিক্ষণের রাস্তা নয়, মানে 5 থেকে 6 মিনিটের ড্রাইভিং রোড। তো যাই হোক বন্ধুরা, এখানে এসে এত খোলা হাওয়াতে মনে হচ্ছে যে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো সবাই এখানে যারা এসছে এনজয় করছে, আমরা খানিকক্ষণ বসবো, তারপর আবার দীঘাতে প্রায় দিন শেষ হয়ে গেল। লাস্টে এসে দীঘার সমুদ্র সৈকতের পাশে ডেফিনেটলি একটু বসে শান্ত মনে দীঘা সমুদ্র সৈকতটাকেও একটু উপভোগ করে তারপর আবার হোটেলে ফিরে যাব। বৃষ্টি ভেজা দিনে সূর্যাস্তের রূপটাও কিন্তু দুর্দান্ত লাগছিল। মানে আলাদাভাবে হয়তো সূর্যাস্তটা খুব বেশি আমরা ভালোভাবে বুঝতে পারিনি, তবে যে চেঞ্জটা সেটাও কিন্তু বেশ চোখে পড়ার মতোই ছিল। ওই যে দূরে দেখো ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, তো এখানেও কিন্তু ওয়াচ টাওয়ার বানিয়ে দেওয়া হয়েছে, তবে এই মুহূর্তে ওঠার পারমিশন ছিল না। আর চোখে পড়লো আশেপাশে কয়েকটা রেস্টুরেন্টও হয়েছে, মনে হয় ভেতরে ছোটোখাটো স্ন্যাক্স হলেও পাওয়া যাবে। আমি ভেতরে গিয়ে আর আলাদা করে দেখলাম না। আর দূরে আমার টয়লেটও চোখে পড়লো, কাজেই মোটামুটিভাবে খাওয়া বসা এবং যেটা প্রয়োজনীয় যে টয়লেট সেটাও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। বন্ধুরা, এই হচ্ছে শঙ্করপুর বিচের ভিউ ওভারঅল। আমরা আসলাম, বেশ খানিক্ষণ থাকলাম, মজা করলাম, ঝিরিঝিরি বৃষ্টিতে একটু ভিজেও নিলাম। যাই হোক বন্ধুরা, আজকে যে তোমাদের এই জার্নিটা দেখালাম, যে নিউ দীঘা থেকে তাজপুর এবং শঙ্করপুর এই দুটো বিচ কভার করলাম, এবং সবথেকে বড় কথা মেরিন ড্রাইভ রোড মানে ধরে যে মানে রোড ট্রিপটা, এটা কিন্তু খুব খুব সুন্দর। তো তোমরাও তাড়াতাড়ি চলে এসো, নিশ্চয়ই উইকেন্ড এরকম একটা প্ল্যান করলে হঠাৎ করে ভালোই লাগবে, এটুকুনি অ্যাসিওর করতে পারি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট ছাড়া আমার মনে হয় কি হয় বলো তো, ইউটিউব না ভিউ দেয় না। তো ভিউ না হলে ইনফরমেশানগুলোও পৌঁছায় না মানুষজনের কাছে। আমরা তো মানে ভিডিওগুলো বানাচ্ছি ওই টাকা উপার্জনের জন্য নয়, কখনোই নয়। আমি তো পার্সোনালি বলবো এরকম অনেক ইউটিউবার আছেন যারা টাকা উপার্জনের জন্য নয়, নিজেদের এটা একটা ক্রিয়েটিভিটি। তোকে বলে সবাই আজকাল ইউটিউব করছে, হ্যাঁ ইউটিউব করছে। আমরা যেমন পড়াশুনোটাকেও সবাই করে এসছি, মানে কি বলবো, গান বা নাচ বা ছোটোবেলা থেকে ছোট ছোট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকেও শেখানো হয়। ইউটিউবটাও কিন্তু মানে জাস্ট লাইক দ্যাট। আমাদের যত বেশি আমরা ডারউইনে তত জানি অ্যাডাপ্টেশন আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে না জানলে আমরা সেই যুগ থেকে মানে বিলুপ্ত হয়ে যাব একদিন। তো সেরকমই ডিজিটাল প্ল্যাটফর্মে এই ইউটিউব করাটাও কিন্তু দরকার আছে। এটা শুধুমাত্র উপার্জনের জন্য নয়, এরকম হচ্ছে ইনফরমেশন শেয়ারের জন্য। তো বন্ধুরা, তোমরা যদি আমার সাথে একমত হও প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই সবাইকে বলো যে এই ইনফরমেশানগুলো শেয়ার করলে কি কি উপকার হতে পারে। এখনকার মতো টাটা, বাই বাই ফ্রম শঙ্করপুর।